শেখ হাসিনাকে ফেরত দিবে ভারত, কি বলছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্ক টানাপোড়েন চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের চাপে হাসিনাকে ভারত ফেরত দিবে। দুদেশের সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে মত দিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্টে। সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা গত 5ই আগস্ট হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার 15 বছরের শাসনের অবসান ঘটে। হাসিনার 1.5 দশকের এই শাসনামলকে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী কারচুপি এবং বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের দ্বারা চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করছে দেশের জনগণ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকে মাঝে মাঝে কথা বলছেন, এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। বিশ্লেষকরা বলছে, অধ্যাপক ডক্টর ইউনূসের বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরই আলোকপাত করছে। কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা কম।